বাংলাদেশের ২০২৪ সালের গণঅভ্যুত্থানের কথা মনে আছে? রাজপথে ছাত্রদের ঢল, পুলিশের দমন পীড়ন, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস আর ইন্টারনেট বন্ধ করেও আন্দোলন থামাতে না পারা সরকার। এবার ঠিক এমনই এক দৃশ্যের অবতারণা ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে। দিল্লির ছাত্রদের আন্দোলন দমাতে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, ব্যাপক ধরপাকড়, এমনকি বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সেবাও। কিন্তু কোনো কিছুতেই পিছু হটছেন না আন্দোলনকারীরা। সোমবার হাজার হাজার শিক্ষার্থীর ঢলে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির যন্তর মন্তর থেকে সংসদ ভবন এলাকা। জাতীয় পতাকা হাতে সংসদ অভিমুখে যাত্রা করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে শুরু হয় সংঘর্ষ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ চালায় লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকার ইন্টারনেট সেবাও বন্ধ করে দেয় মোদি সরকার। কিন্তু এত কিছুর পরও থামেনি আন্দোলন। সংসদের ভেতরে তখন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আর বাইরে চলছিল উত্তাল বিক্ষোভ। হাজার হাজার আন্দোলনকারী যখন সংসদ ভবনের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন নিরাপত্তা বলয়ের মধ্যে তড়িঘড়ি করে সংসদ এলাকা ছাড়তে হয় প্রধানমন্ত্রীর গাড়িবহরকে। এই ঘটনার পরও দমে যাননি শিক্ষার্থীরা। পরদিন আবারও দিল্লির যন্তর মন্তরে জড়ো হন হাজার হাজার আন্দোলনকারী। আন্দোলনকারীদের অভিযোগ, দিল্লি পুলিশ তাদের মঞ্চ ভেঙে দিয়েছে। তবে শিক্ষার্থীদের ঘোষণা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত आंदोलन चलबे। पुलिसकर्मियों मारे पीटे हमारी बहनों को, मुझे मारे पीटे, लेकिन मैं बता दूं अगर मेरे तरीके के खुंतरा नौजवानों के काम आता है तो मैं बहाने के लिए तैयार हूं। আন্দোলনের পরিধি এখন শুধু শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নেই, তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে পাঞ্জাবের কৃষকরাও। পাঞ্জাবের বিভিন্ন জেলা থেকে ট্রাক্টর নিয়ে দিল্লির দিকে আন্দোলনে যোগ দিচ্ছেন হাজার হাজার কৃষক। ফলে ছাত্রদের আন্দোলন এখন ধীরে ধীরে বৃহত্তর গণ আন্দোলনে রূপ নিচ্ছে। যন্তর মন্তর থেকে সংসদ ভবন, দিল্লির রাজপথ এখন একটাই দৃশ্য। পুলিশের বাধা, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস কিংবা ইন্টারনেট বন্ধ, কোনো কিছুতেই থামানো যাচ্ছে না আন্দোলনকারীদের। একটি ছোট্ট অনলাইন আন্দোলন যে এত দ্রুত রাজপথে ছড়িয়ে পড়বে, তা হয়তো কল্পনাও করতে পারেনি নরেন্দ্র মোদী সরকার। কিন্তু এখন এই আন্দোলনই যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ক্ষমতাসীন বিজেপি সরকারের সামনে। এদিকে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভে নামে বিরোধী দলগুলোও। এরপরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব সহ বিরোধী নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের দিকে মিছিল করেন। কিন্তু মাঝপথেই তাদের আটকে দেয় দিল্লি পুলিশ। পরে অবশ্য সবাইকে মুক্তি দেয়া হয়। তবে ছাত্র আন্দোলনের এই ঘটনাকে ঘিরেই ভারতের রাজনীতিতে শুরু হয়েছে নতুন সংঘাত। বাংলাদেশের ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সঙ্গে দিল্লির বর্তমান পরিস্থিতির মিল নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা। পুলিশি দমন পীড়ন, ইন্টারনেট বন্ধ কিংবা গ্রেপ্তার, কোনো কিছুতেই যদি আন্দোলন থামানো না যায়, তাহলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে দিল্লির এই ছাত্র বিক্ষোভ? এই আন্দোলন কি শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী সরকারের জন্য বড় কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠবে? নরেন্দ্র মোদী কি সামলাতে পারবে তার গদি?